2025-এ তোমরা যারা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে তোমাদের চূড়ান্ত ফল প্রকাশ হওয়ার পরে প্রাপ্ত নম্বরে অনেকেই কিন্তু খুশি হতে পারোনি। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে একটা সুযোগ ছিল পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি, যেটার নাম ছিল পিপিএস, আর পোস্ট পাবলিকেশন রিভিউ অর্থাৎ পিপিআর। এই অ্যাপ্লিকেশন করে তোমরা কিন্তু তোমাদের যে সমস্ত বিষয় যেগুলোতে প্রাপ্ত নম্বরে খুশি হতে পারোনি সেইগুলোর নতুন করে আবার রিচেক করানোর সুযোগ ছিল। তোমরা অনেকেই সেই আবেদন করেছো, স্কুল মারফত আবেদন করেছো, এখন অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছো যে এই যে তোমরা আবেদনটা করলে স্ক্রুটিনি বা রিভিউয়ের জন্য, তাহলে এর রেজাল্টটা তোমরা কবে জানতে পারবে। কারণ এই চ্যানেলের থ্রু দিয়ে আমি অনেকবার তোমাদেরকে সেই সম্পর্কে জানিয়েছি, তার পিপিএস পিপিআর এর রেজাল্ট কবে আসতে পারে বা কি তার অবস্থা বর্তমানে, সবটাই তোমাদের জানিয়েছি। তারপরেও কিন্তু তোমরা অনেকে বিভিন্ন ভিডিওতে এসে কমেন্ট করছো, জানতে চাইছো বর্তমান আপডেটটা কি রয়েছে, কবে তোমাদের এই রেজাল্ট আসতে চলেছে, অধীর আগ্রহে যে তোমরা অপেক্ষা করে রয়েছো এর রেজাল্ট কবে নাগাদ আসতে চলেছে, সর্বশেষ খবর আমার কাছে কি রয়েছে, সেই সম্পর্কে নানান প্রশ্ন কিন্তু তোমরা বিভিন্ন ভিডিওতে এসে করেছো। আর তোমাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই কিন্তু আজকের এই ছোট্ট উপস্থাপনা নিয়ে হাজির হয়ে গেছি। দেখো, তোমাদের এই যে স্ক্রুটিনি এবং রিভিউ, সেই সম্পর্কে তোমাদেরকে এর আগেও জানিয়েছিলাম যে পর্ষদের তরফ থেকে একটা নোটিফিকেশন জারি করে জানিয়ে দেওয়া হয়েছিল কাদেরকে, এক্সামিনারদেরকে। কি জানানো হয়েছিল সেখানে না, লাস্ট ডেট জানানো হয়েছিল নাম্বার আপলোডেড। হ্যাঁ, যে সমস্ত এক্সামিনারদের দ্বারা তোমাদের এই খাতাগুলো স্ক্রুটিনি বা রিভিউ চলছিল, চেকিংয়ের কাজ চলছিল, সেই সমস্ত এক্সামিনারদেরকে একটা লাস্ট ডেট জানিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেটের মধ্যে যাতে তারা আপলোড করে দেন অনলাইনে এই নাম্বারগুলো। তাহলে সেই লাস্ট ডেটটা কবে ছিল? সেটা ছিল 30শে মে, যেটা কিন্তু অলরেডি আমরা পার করে চলে এসেছি। আর তাহলে এখনও কেন তোমরা রেজাল্ট পাচ্ছ না, সে সম্পর্কেও এর আগে আমি একটা ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম যে নাম্বার আপলোডের লাস্ট ডেটটা যদি 30 তারিখ হয়ে থাকে, তাহলে তারপরে কি আর কি কাজ বাকি থাকছে? অবশ্যই তোমাদের মার্কশিটটা প্রিন্ট করা, মানে সবার নাম্বার বদলাচ্ছে এরকম না হলেও বেশ কিছু নম্বর তো বদলাচ্ছে। হ্যাঁ, তোমাদেরকে এই জায়গায় একটু সুখবর দিয়ে রাখি, অনেকেরই নাম্বারের কিন্তু পরিবর্তন হচ্ছে, অনেকটাই নম্বর বাড়ছে, গড়পড়তা 2, 1, 3 এরকম নম্বর তো বাড়ছেই, অনেকের কিন্তু অনেকটা পরিমাণ নম্বরও বাড়ছে। সুতরাং তোমরা আশাবাদী থাকো, যারা যারা অ্যাপ্লাই করেছিলে স্ক্রুটিনি বা রিভিউয়ের জন্য তোমাদেরও নাম্বার হয়তো বাড়তে চলেছে, এটা তোমরা আশা রাখতে পারো। আর একটা তোমাদের বলে রাখি, তোমাদের অনেকে প্রশ্ন করেছিলে যে অনলাইনে কিভাবে তুমি রেজাল্টটা দেখবে। দেখো, মাধ্যমিকের পিপিএস বা পিপিআর রেজাল্ট অনলাইনে দেখা যাবে না, এটা স্কুলের মারফতই তুমি জানতে পারবে। স্কুল অনলাইনে চেক করে নেবে, তারপরে সেটা তোমাকে স্কুল থেকে জানিয়ে দেওয়া হবে তোমার রেজাল্টের পরিবর্তন হয়েছে কিনা, হলে কি পরিবর্তন হয়েছে। এইবার পরিবর্তন যদি হয় তাহলে সেক্ষেত্রে তখন কি করতে হবে, তখন তোমার হাতে এখন যে মার্কশিট এবং সার্টিফিকেটটা রয়েছে সেটা স্কুলে জমা দিতে হবে। জমা দেওয়ার পর স্কুল কি করবে, ওটা আবার ফরওয়ার্ড করবে, মানে জমা করে দেবে, দিয়ে তোমার জন্য যে নতুন মার্কশিটটা আবার নতুন করে বানানো হয়েছে, সার্টিফিকেটটা নতুন করে তৈরি করা হয়েছে, সেটা আবার তোমার হাতে তুলে দেওয়া হবে। তাহলে এই যে প্রসেসটা, এই প্রসেসটার জন্য কি করতে হবে, নতুন মার্কশিটটা তৈরি করতে হবে। যাদের যাদের নাম্বারের পরিবর্তন হচ্ছে তাদের জন্য নতুন মার্কশিটটা তো তৈরি করতে হবে। শুধু মার্কশিট তৈরি করলেই হবে না, তার সঙ্গে সঙ্গে সার্টিফিকেটটাও প্রিন্ট করতে হবে। তো এই মার্কশিট এবং সার্টিফিকেট প্রিন্ট করতে যেটুকু সময় লাগে শুধু সেইটুকু সময়ের অপেক্ষা, তারপরেই কিন্তু তোমাদের রেজাল্ট বেরিয়ে যাওয়ার কথা। তো তার জন্য অনেক সময় লাগবে এমন নয়, যত পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল প্রত্যেকেই স্ক্রুটিনি বা রিভিউয়ের আবেদন করেছে এমনও নয়। যে সংখ্যক আবেদন করেছে তাদের বেশ কিছু জনের বেড়েছে, আবার কিছু জনের বাড়েনি। তাহলে যাদের বেড়েছে তাদের জন্য এই নতুন মার্কশিট এবং সার্টিফিকেট তৈরি হচ্ছে, সেটা আশা করা যায় 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে প্রিন্ট হয়ে যাওয়া সম্ভব। তাহলে লাস্ট আপডেট করা হয়েছিল, মানে নাম্বার আপলোডের যে লাস্ট ডেটটা ছিল সেটা হচ্ছে 30শে মে। তাহলে তারপর তুমি 1 সপ্তাহ যদি ধরে থাকো, সেটা কত তারিখ হচ্ছে, 7 তারিখ থেকে হচ্ছে, মানে এই 7 থেকে 10-এর মধ্যে আমি বলেছিলাম তোমাদেরকে যে রেজাল্ট আসতে চলেছে। তাহলে যদি 7 থেকে 10 দিন পর্যন্ত প্রিন্ট আউটেরই সময় যায়, তোমরা ধরেই নিতে পারো প্রিন্ট আউটের কাজও কিন্তু প্রায় শেষের পথে। তাহলে 2-1 দিনের মধ্যেই নোটিফিকেশন জারি করে পর্ষদ তোমাদেরকে জানিয়ে দেবে যে তোমাদের পিপিএস পিপিআর এর রেজাল্ট কবে আসতে চলেছে।
তবে সেটা খুব শিগগির, একেবারেই আর বেশি সময় লাগবে না, তোমরা ধরে নিতে পারো আর 2 থেকে 5 দিনের মধ্যে তোমরা এই রেজাল্টটা পেয়ে যাচ্ছ। আরও যদি দৃঢ়ভাবে বলতে হয় তাহলে বলবো যে সামনের সপ্তাহের মধ্যে যে কোনো একদিন তোমাদের এই সম্পর্কে বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে এবং পিপিএস পিপিআর এর রেজাল্ট খুব তাড়াতাড়ি তোমরা জানতে পেরে যাবে। তাহলে সামনের সপ্তাহটা হচ্ছে একটা ভাইটাল টাইম, এই সময়ের মধ্যে কিন্তু তোমরা তোমাদের পিপিএস এবং পিপিআর রেজাল্ট জানতে পেরে যাবে। এই ছিল আপডেটেড তথ্য। তো তোমাদের কার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের তরফ থেকে আরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও কমেন্টে অবশ্যই জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই অল করে দাও, ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, নিজেও লাইক করে দাও।